আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসে খুবই বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের প্রথম আলোচনার টপিকটি হচ্ছে আমাদের চার্জ অ্যান্ড কারেন্ট। তো প্রথমত আমাদের বুঝতে হবে চার্জ অ্যান্ড কারেন্টের ইস্যুটা কি? আমাদের মূলত চার্জ হচ্ছে ইলেকট্রন সংক্রান্ত চার্জগুলো নিয়ে এখানে আলোচনা করতে চাচ্ছি আমরা। চার্জের কোয়ান্টাইজেশনের একটা ইস্যু আছে। সেটা হচ্ছে কি আমাদের ইলেকট্রনের চার্জ E আমাদের 1.6 × 10⁻⁹ কুলম্ব ধরা হয় এবং চার্জ সবসময় কোয়ান্টাইজড আকারে থাকে, অর্থাৎ চার্জ সবসময় n আকারে হবে, অর্থাৎ যেখানে n বিলংস টু আমাদের n হবে। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি চার্জের কোয়ান্টাইজেশন। তো চার্জের কোয়ান্টাইজেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা চার্জ এন্ড কারেন্ট সম্পর্কে আরো একটা ভালো ধারণা লাভ করি। তো আমরা চার্জের সাথে যদি কারেন্টের সম্পর্কটা নির্ণয় করতে চাই, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি চার্জের সাথে আমাদের কারেন্টের সম্পর্ক। কারেন্ট I ইজ ইকুয়ালস টু আমাদের Q/T। সুতরাং আমাদের অ্যাকচুয়ালি এই যে এটাকে বর্তমানে একটু সুন্দরভাবে লেখা হয়, সেটা হচ্ছে আমাদের কারেন্ট I ইজ ইকুয়ালস টু dQ/dt। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি চার্জ আর কারেন্টের পারস্পরিক সম্পর্ক। সো আমরা যদি এখান থেকে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশন করি, উভয় পক্ষকে আমরা এই ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমাদের Q ইজ ইকুয়ালস টু আসবে ইন্টিগ্রেশন অফ I dt। এবং একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হইতেছে যে আমাদের বড় হাতের আইটা অ্যাকচুয়ালি আমাদের কনস্ট্যান্ট কারেন্টের জন্য ব্যবহার করা হয়, আর সাধারণত ছোট হাতের আই ব্যবহার করা হয় আমাদের এই ভ্যারিয়েবল কারেন্টের জন্য। তো এটাকে এইভাবে লেখা যেতে পারে কিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি। এটা হচ্ছে আমাদের টি নট সময় থেকে টি সময় পর্যন্ত। তো এভাবে আমরা আর কি একটা আই প্রবাহের মাধ্যমে কতটুকু চার্জ আমাদের প্রবাহিত হয় সেটা আমরা নির্ণয় করতে পারি ইন্টিগ্রেশন করার মাধ্যমে। সো আমরা যদি একটা উদাহরণ দেখতে চাই, সাপোজ আমাদের একটা চার্জ আর কি একটা টার্মিনাল দিয়ে এন্টার করতেছে, চার্জ এন্টার করতেছে। সো এটাকে যদি আমাদের এই কিউ ইজ ইকুয়ালস টু 5t সাইন 4πt মিলিকুলম্ব হয়, তবে আর কি টি ইকুয়ালস টু 0.5 সেকেন্ডে কারেন্ট কত? সো সাপোজ আমরা যদি এটা অ্যান্সার করতে চাই, সলিউশন I ইজ ইকুয়ালস টু আমাদের dQ/dt। এটি ইকুয়ালস আমাদের আসতেছে অ্যাকচুয়ালি এই 5 সাইন 4πt প্লাস আমাদের যেটা আসবে সেটা হইতেছে যে এই 20πt cos 4πt কুলম্ব। সো এখানে যদি আমরা অ্যাকচুয়ালি ঠিকমতো মানটা বসিয়ে দিই 20, সুতরাং টি ইজ ইকুয়ালস টু 0.5 সেকেন্ডে I ইজ ইকুয়ালস টু আমাদের আসবে 5 সাইন 4π ইন্টু 0.5 প্লাস 20π ইন্টু 0.5 cos 4π ইন্টু 0.5 কুলম্ব, যেটা অ্যাকচুয়ালি কোর্সটা আমাদের আসতেছে 0.5। এখানে আমাদের 2 আসবে, সাইন 2π সেটাতে আমাদের অ্যাকচুয়ালি সাইন 0 ডিগ্রিতে, তো আমাদের 0 হয়ে যাবে। 0 প্লাস আমাদের এখানে আসতেছে এই cos 0 ইকুয়ালস টু 1, তাহলে 10π কুলম্ব, আর এটা অ্যাকচুয়ালি আমাদের 31.4 কুলম্ব হবে সামথিং। সরি, আচ্ছা এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে কুলম্ব লেখা যাবে না, তো এখানে মিলি কুলম্ব হবে। অবশ্যই সাবধান থাকতে হবে এই ইস্যুতে, আমাদের প্রশ্নে কিন্তু মিলি কুলম্ব দেওয়া ছিল। তো এখানে আমাদের আচ্ছা আমাদের এটা তো কুলম্বে হবেই না, আমাদের অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ারে হবে, মিলি অ্যাম্পিয়ার হবে এখানে। এটা তো কারেন্টের একক, এটা আমাদের মিলি অ্যাম্পিয়ার। এটা ইকুয়ালস টু আমাদের মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের মিলি অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে আমাদের মিলি অ্যাম্পিয়ার। এই হইতেছে আমাদের নির্ণীত কারেন্ট। সো আমরা অ্যাকচুয়ালি পরের এক্সাম্পলটা একটু লিখতে পারি। আমাদের পরের এক্সাম্পলটা হচ্ছে এই কিউ ইজ ইকুয়ালস টু, সাপোজ আমাদের 2 নম্বর প্রশ্ন, কিউ ইজ ইকুয়ালস টু আমাদের 10 - 10 e⁻²t। সুতরাং টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে আই কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমাদের আই 1 সেকেন্ড, এটাই ইকুয়ালস টু হবে আমাদের dQ/dt। এইটি ইকুয়ালস টু আমাদের হবে এই 20e⁻²t। এটা যদি আমরা টি এর মানটা 1 বসাই দিই, এটা ইকুয়ালস টু আমাদের 20e⁻², যেটা ইকুয়ালস টু 20/e²। সো আমরা যদি অ্যাকচুয়ালি মানটা বসাই দিই ঠিক মতো, আমি ক্যালকুলেটর একটু বসাই দেখি।
এটা হইতেছে আমাদের 2.71, এটা ইকুয়ালস টু আমাদের 2.71 আমাদের মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা আমাদের মিলি অ্যাম্পিয়ার এককে ছিল। এককগুলোর বিষয়ে একটু সাবধান থাকতে হবে, নাইলে এখানে একটু ভুল হয়ে যেতে পারে। সো আমাদের এটা তো গেল। তারপর আমরা এই বিষয়ে আরেকটা প্রশ্ন দেখতে পারি, সেটা হইতে কি আমাদের সাপোজ 3 নাম্বার প্রশ্ন। আই ইজ ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে 3t স্কোয়ার মাইনাস টি অ্যাম্পিয়ার। সো আমাদের অ্যাকচুয়ালি প্রশ্নে বলা হয়েছে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মাঝে প্রবাহিত চার্জ কত। এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি প্রশ্ন। সো আমরা জানি সলিউশনটা হবে কিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি, এখানে আমাদের 1 থেকে 2, এটা ইকুয়ালস টু আমাদের আসবে ইন্টিগ্রেশন অফ আমাদের 3t স্কোয়ার মাইনাস টি ডিটি 1 2। সো আমাদের এটা হবে অ্যাকচুয়ালি টি কিউব মাইনাস হাফ টি স্কোয়ার, এটা আমাদের 1 থেকে 2 পর্যন্ত। তো এখানে আমাদের আসবে টি কিউবের জন্য আমাদের আসবে 8 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস হাফ। সো এটা যদি আমরা লিখি, এখানে আমাদের আসছে 6 মাইনাস হাফ, যেটা অ্যাকচুয়ালি আমাদের 5.5 কুলম। এই হইতেছে আমাদের চার্জ ও কারেন্ট সংক্রান্ত বেসিক আইডিয়া। তো আমরা এরপর পরবর্তী অংশে যাইতে পারি। আমাদের পরবর্তী যে আলাপটা আছে সেটা হইতেছে ভোল্টেজ সংক্রান্ত। তো আচ্ছা, তার আগে আমরা এটার আরেকটা প্রশ্ন দেখে যাই, তাইলে একটু সুন্দর হবে হয়তো। আমাদের 4 নাম্বার প্রশ্ন, এটা হইতেছে অ্যাকচুয়ালি দেওয়া আছে আই ইজ ইকুয়ালস টু 4 অ্যাম্পিয়ার যখন আর কি 0 লেস দেন টি লেস দেন 1, আর আই ইজ ইকুয়ালস টু আমাদের 4t স্কোয়ার অ্যাম্পিয়ার যেখানে আমাদের টি গ্রেটার দেন 1। সো আমরা যদি এখানে প্রশ্নটা বলা হয়েছে টি ইজ ইকুয়ালস টু 0 হতে টি ইজ ইকুয়ালস টু 1 সেকেন্ডে প্রবাহিত চার্জ কত। সাপোজ এটা আমাদের প্রশ্ন করা হয়েছে। তো আমরা যদি একটু সলিউশন করি, আমাদের সলিউশনটা হবে এই কিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি আমাদের 0 থেকে 2 পর্যন্ত, যেহেতু আমাদের স্টেপ ফাংশন আছে, তো আমরা 0 থেকে 1 পর্যন্ত আগে লিখি আই ডিটি প্লাস ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2 পর্যন্ত আই ডিটি। তো আমাদের যে জিনিসটা আসবে এখানে, আমাদের প্রথমে আই ডিটিটা হবে এই 4 অ্যাম্পিয়ার আছে, তো 4 অ্যাম্পিয়ারের সাথে জাস্ট এটা গুণ হয়ে যাবে। তো 4t10 প্লাস আমাদের অ্যাকচুয়ালি এখানে আসতেছে এই 4t স্কোয়ার। সো টি স্কোয়ার জায়গায় আমাদের আসবে এই 4/3 টি কিউব, এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি 2 1। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি আসতেছে 4 প্লাস আমাদের এখানে আসবে এই 2 কিউব হইতেছে 8, 4 32 ডিভাইডেড বাই 3 মাইনাস হইতেছে আমাদের 4/3, এটা ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি 28/3, 3 নং 27, 4 আর 9 1 13, 9 আর 4 13.33, এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে এত কুলম। আচ্ছা, আমাদের প্রশ্নে কি এককে দেওয়া আছে এটা একটু দেখা দরকার। হ্যাঁ, এটা অ্যাম্পিয়ার এককে আছে। সো আমাদের হিসাবটা ঠিকঠাক আছে। তো আমরা পরবর্তীতে যদি যাই, আমাদের ভোল্টেজ সংক্রান্ত একটু আলাপ আলোচনা করাটা দরকার। আমাদের ভোল্টেজ কি, ভোল্টেজের যদি আমরা একবারে বেসিক আইডিয়া বলি, আমাদের একটা চার্জকে অসীম অসীম থেকে, অসীম বলতে কি বোঝানো হয়, যেখানে অ্যাকচুয়ালি আমাদের কোনো একটা এই ফিল্ডের এর মান 0 হয়ে যায় অ্যাকচুয়ালি। সো আমরা একটা চার্জকে যদি অসীম থেকে কোনো একটা বিন্দুতে এনে ফেলি, তো সেই বিন্দুতে আনতে যে কৃত কাজটা করতে হয় সেটাই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এই ভোল্টেজ। সো এই ডেফিনেশন অনুযায়ী আমাদের ভি ইজ ইকুয়ালস টু আমাদের চার্জকে আনতে হয়েছে। তো একক চার্জ আনার জন্য আমরা একটা চার্জ নিচে লিখতেছি, প্রতি একক চার্জে আমাদের কৃত কাজ, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। সো আমাদের এটা যদি একটু সুন্দর করে সাজায় গুছাই লিখি, ভি ইজ ইকুয়ালস টু আমাদের আসবে ডি ডাব্লিউ ডিভাইডেড বাই ডি কিউ। আচ্ছা, এটাকে ডিভাইডেড বাই বলা অবশ্য ঠিক না। সো আমাদের অ্যাকচুয়ালি ডি ডাব্লিউ ডি কিউ এটা বললেই চলে। তো এটা হইতেছে আমাদের ভোল্টেজের জন্য ডেফিনেশন। সো আমাদের এই ভোল্টেজকে আমরা সার্কিটের ক্ষেত্রে যেইভাবে লেখা হয়ে থাকে সেটা হইতেছে যে, আমাদের সাপোজ একটা সার্কিট আছে আমাদের, এটা এ এটা বি, আমাদের এখানে ভি এ বি, আমরা যদি এ থেকে বি এ ড্রপ হয় তাহলে আমাদের এটা প্লাস এটা মাইনাস,
এদিকে গেলে আমাদের ভিএবি, আর আমরা যদি উল্টা দিকে বিবেচনা করি, যদি এটা আমাদের এই ভিএবি ইকুয়ালস টু আমাদের মাইনাস ভিবিএ, এটা হইতেছে অবস্থা। সো আমাদের অ্যাকচুয়ালি ভিএবি জিনিসটা কি, ভিএবি আমাদের একটা রিলেটিভ ভেলোসিটির মতো করে লিখতে হবে, ভিএ মাইনাস ভিবি। এই জিনিসটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি ভিএবি, আর ভিবি এর বিষয়টাও একই রকম ভাবে আসে। তো আমরা যদি ভোল্টেজের আরো কিছু সূত্র দেখতে চাই, আমাদের ভোল্টেজ ইকুয়ালস টু এই ভি ইজ ইকুয়ালস টু আমাদের ডি ডাব্লিউ বাই ডি কিউ, এটা ইকুয়ালস টু অবশ্য আমাদের আইআর, আর আইআর তো গেল, এই আর কি আমাদের অবস্থা। আর ভোল্টেজ ইকুয়ালস টু আমাদের পি বাই আই, এটাও আমরা লিখতে পারি। এই কয়েকটা সূত্র আমাদের আছে ভোল্টেজের জন্য, আরও হয়তো সূত্র থাকতে পারে, বাট সবগুলো তো একই টাইমে মাথায় আসে না। যাই হোক, আমরা অন্য এই আলাপটা নিয়ে টেনশন করার প্রয়োজনীয়তা নাই। তো আমরা ভোল্টেজের পর যে বিষয়টি আলাপ করবো সেটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এই পাওয়ার অ্যান্ড এনার্জি। আমাদের একটা সার্কিটের পাওয়ার পাওয়ার হচ্ছে বাই ডেফিনেশন একক সময়ে কৃত কাজ, এটা ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। সো আমরা একটু সুন্দর করে লিখলে পি ইজ ইকুয়ালস টু ডি ডাব্লিউ ডিটি, এই জিনিসটা হবে। তো আমাদের এটা হইতেছে পাওয়ারের ডেফিনেশন। সো ডি ডাব্লিউ ডিটি, এটাকে অবশ্যই আমরা আর একটু ভিন্নভাবে লিখতে পারি। পি ইজ ইকুয়ালস টু আমাদের ডি ডাব্লিউ ডিটি, এটা ইকুয়ালস টু আমাদের ডি ডাব্লিউ ডি কিউ ইন্টু আমাদের ডি কিউ ডিটি, যেটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের ভিআই এর সমান, অর্থাৎ পি ইজ ইকুয়ালস পি ইজ ইকুয়ালস টু আমাদের ভিআই হয়। এটা হচ্ছে আমাদের পাওয়ার আরেকটা সমীকরণ। আর আমরা যদি অন্যান্য মানগুলো লিখি তাইলে আমাদের আই স্কোয়ার আর তারপর হচ্ছে অ্যাকচুয়ালি ভি স্কোয়ার বাই আর, এই মানগুলো অ্যাকচুয়ালি আমাদের আসে পাওয়ারের সমীকরণ হিসেবে। আর এখান থেকে আবার আমরা কাজের সমীকরণগুলোতেও এইভাবে ভিন্ন ভিন্নভাবে রূপান্তর করতে পারি। তো আমাদের পাওয়ারের সমীকরণগুলো তো গেল। পাওয়ারের সমীকরণের ক্ষেত্রে একটা মূলনীতি আমাদের বলে রাখা উচিত। সাপোজ আমাদের এখানে একটা সার্কিট আছে, আরে দাদা এটা কি হলো, আমাদের একটা সার্কিট আছে এরকম, সাপোজ দেওয়া আছে। তো আমাদের একটা সার্কিট এরকম থাকতে পারে, আমাদের প্লাস মাইনাস, তারপর এখানে প্লাস মাইনাস, তারপর প্লাস মাইনাস, এরকম আমাদের যে কোনো সার্কিট যে কোনো জায়গায় থাকতে পারে। বাট যে কোনো সার্কিট ক্ষেত্রে আমাদের নেট পাওয়ারের ইয়াটা হবে অ্যাকচুয়ালি আমাদের জিরো, কারণ আমাদের এখানে কোনো পাওয়ার ক্রিয়েট হয় না, আবার কোনো পাওয়ার অ্যাকচুয়ালি ধ্বংসও হয় না। এজ এ রেজাল্ট আমাদের নেট পাওয়ার সাপ্লাইড অ্যান্ড অ্যাবজর্বড সব মিলে অ্যাকচুয়ালি জিরো হয়ে যায়। আর যেই বিষয়গুলো থাকে আমাদের এই পি ইজ ইকোয়ালস টু আমাদের ডাব্লিউ বাই টি ছিল, তো এটা ইকোয়ালস টু আমাদের ডি ডাব্লিউ ডিটি। এখান থেকে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে সুতরাং ডাব্লিউ ইজ ইকোয়ালস টু ইন্টিগ্রেশন অফ পি ডিটি। এজ এ রেজাল্ট আমাদের এই সমীকরণটাও বেশ ভালোই কাজে লাগে। ইন্টিগ্রেশন অফ পি ডিটির পর আমাদের যেটা আসে, এই পি এর মানটা আমরা যদি বসাই দিই ভি ডিটি ইন্টিগ্রেশন অফ, তো এখান থেকে আমাদের যেটা আসে এটা হচ্ছে আমাদের ভি কিউ আর কি। অ্যাকচুয়ালি আমরা এইভাবে লিখতে পারি। তো এগুলো আর কি আমাদের আসে। সো আমাদের যদি কাজের আরেকটা এককের কথা, কাজের একটা বিশেষ একক আছে আমাদের, সেটা হইতেছে এই ওয়াট আওয়ার বা কিলো ওয়াট আওয়ার। ওয়াট আওয়ারের কথা যদি বলি আমরা, 1 ওয়াট আওয়ার, এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি 3600 জুল। এগুলো হইতেছে আমাদের এই পাওয়ার ভোল্টেজ এগুলো সংক্রান্ত থিওরিটিক্যাল আলোচনা। সো তারপর আমরা যদি একটু এই এক্সারসাইজের আলাপ করি, তো আমাদের যে বিষয়টা আসবে সেটা হইতেছে যে প্রথমত আমাদের এক্সারসাইজ একটা করি আমরা, একটা সাপোজ একটা এনার্জি সোর্স, an energy source forces a constant current of 2 ampere for 10 seconds to flow through a light bulb. তারপর যেটা আছে এটা হচ্ছে if 2.3 kilojoule is given off in the form of light and heat, calculate the voltage drop across the bulb. তো এই হচ্ছে অ্যাকচুয়ালি অবস্থা। সো আমাদের এনার্জি সোর্স সংক্রান্ত যে আলোচনা, তো আমরা যদি এটা নিয়ে একটু দেখি আমাদের কি কি ডাটা দেওয়া আছে, সেটা হইতেছে আমাদের কারেন্ট দেওয়া আছে 2 এম্পিয়ার,
আমাদের সময় দেওয়া আছে 10 সেকেন্ড। তারপর আমাদের এই কৃত কাজ দেওয়া আছে ডাব্লিউ ইকুয়ালস টু আমাদের 2.3 কিলো জুল দেওয়া আছে। সো আর এরপর আমাদের দেওয়া আছে হইতেছে অ্যাকচুয়ালি, আর ক্যালকুলেট তো গেল আমাদের ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করতে বলা হয়েছে। চলো আমরা মান বের করে দেখি। আমাদের এখানে আই ইজ ইকুয়ালস টু 2a, আই ইকুয়ালস টু 2a, তারপর টি ইজ ইকুয়ালস টু 10 সেকেন্ড, আর ডাব্লিউ ইকুয়ালস টু 2.3 কিলো জুল। আমাদের জানা আছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি টি, এটা ইকুয়ালস টু আমাদের ভিআইটি। সুতরাং আমাদের ভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই আইটি। তো আমাদের ডাব্লিউ এর মানটা আমরা বসাই দিই 2.3 ইন্টু 10⁻³ আর আই হইতেছে 2, আর এইটা আমাদের টি হইতেছে 10 কাটাকাটি যাবে, আমাদের 2 থাকবে এখানে। তারপর হইতেছে 230/2 হইতেছে আমাদের অ্যাকচুয়ালি যেটা থাকবে সেটা হইতেছে যে আমাদের এখানে 230/2 হইতেছে 115 ভোল্ট। এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। সো আমরা আশা করি এই অঙ্কটাও সুন্দর মতো বুঝতে পারছি। তো আমরা এই হইতেছে আমাদের ভোল্টেজ সংক্রান্ত আলোচনা। আমরা আরেকটা প্রশ্ন দেখতে পারি ভোল্টেজের বিষয়ে, যেমন আমাদের to move a charge q from point b to a requires 25 joule. Find the voltage drop VAB along, আচ্ছা আমাদের ভোল্টেজ ড্রপ ভিএবিটা অ্যাকচুয়ালি নির্ণয় করতে বলা হয়েছে অ্যালং দ্য লাইন অ্যাকচুয়ালি। ইফ কিউ ইজ ইকুয়ালস টু আমাদের 5 কুলম্ব অথবা আমাদের 5 কুলম্ব, এটা দেওয়া আছে। তো আমরা যদি অ্যাকচুয়ালি ডাটাগুলো অ্যানালাইসিস করি, আমাদের দেখি কি ডাটা দেওয়া আছে। আমাদের দেওয়া আছে এখানে এই যে 25 জুল আমাদের অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে, তারপর হইতেছে কৃত কাজ, আর আমাদের কিউ দেওয়া আছে 5 কুলম্ব। তো আমরা যেই কাজগুলো করবো ডিরেক্ট সূত্রটা লিখে দিব, আমাদের ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভি কিউ। সুতরাং আমাদের ভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, এটা ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি 25 ডিভাইডেড বাই 5, এটা হইতেছে আমাদের ভোল্ট, এটা ইকুয়ালস টু আমাদের 5 ভোল্ট। আশা করি আমরা এই জিনিসটা সহজে বুঝতে পারছি, একবারে সহজ অঙ্ক, এখানে অ্যাকচুয়ালি কঠিন করার কিছু নেই। আচ্ছা আমার এখানে একটা জিনিস উল্লেখ করে দেওয়া উচিত যে আমি যে অঙ্কগুলো অ্যাকচুয়ালি করাইতেছি এগুলো অ্যাকচুয়ালি আমাদের সাদিকুর বইয়ের অঙ্ক, আর কিছু না, আমাদের উদাহরণ তারপর প্র্যাকটিস প্রবলেম এগুলোর ভেতর থেকে আছে। তারপর আছে আমাদের আরেকটা প্রশ্ন আছে এখানে, find the power delivered to an element at t equals to 3 seconds if the current entering a positive terminal is I is equals to আমাদের 5 cos pi, আচ্ছা পাই না তো আমাদের 60 pi t অ্যাম্পিয়ার, এটা দেওয়া আছে। আমাদের v is equals to সাপোজ আমাদের 3 di dt, এটা দেওয়া আছে। যাই হোক আমাদের সলিউশন করতে হবে, আমাদের অ্যাকচুয়ালি বের করতে বলা হয়েছে পাওয়ার বের করতে বলা হয়েছে। তো আমাদের কি কি ডাটা দেওয়া আছে আমরা দেখে নিই। আমাদের বের করতে বলা হয়েছে পাওয়ার, তারপর আমাদের দেওয়া আছে হইতেছে টি ইজ ইকুয়ালস টু 3 সেকেন্ড, আর তারপর আমাদের দেওয়া আছে আই ইজ ইকুয়ালস টু আমাদের এইটা 5 cos, আর কি দেওয়া আছে, আর আমাদের ভি ইজ ইকুয়ালস টু এটা দেওয়া আছে। সো আমাদের অ্যাকচুয়ালি ডাটাগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, আমাদের পি ইজ ইকুয়ালস টু ভিআই ইউজ করতে হবে, ভি ইজ ইকুয়ালস টু আমাদের 3 ডিআই ডিটি, 3 ইন্টু আমাদের ডিআই ডিটি যদি আমরা করি তাহলে আমাদের আসবে 300 পাই, সরি এখানে -300 পাই সাইন 60 পাই টি, আর হইতেছে আমাদের আই তো দেওয়া আছে, আমাদের আই হইতেছে ইন্টু আমাদের 5 cos 60 পাই টি, এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি ওয়াট। তো আমাদের এত ওয়াট হবে। তো আমাদের 3 3 9 5 নং 45
-4500 পাই সাইন 60 পাই টি কস 60 পাই টি। তো এটাই হচ্ছে আমাদের আমরা টি ইকুয়ালস টু আমাদের কত সেকেন্ড, টি ইকুয়ালস টু 3 সেকেন্ড যদি আমরা বসাই দিই -4500 পাই সাইন 180 পাই কস 180 পাই। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অবস্থা। আমরা মান বসানোর পরে এটা আসে আমাদের 180 পাই, আর এইটা গেল। তো আমরা যদি অ্যাকচুয়ালি মানগুলো বসাই দিই, আচ্ছা আমাদের ভুল হয়েছে নাকি কোথাও, আমার 3D এডিটে এটা তো ঠিকঠাক আছে 900, এখানে 60 পাই আমাদের পি ইজ ইকুয়ালস টু 3 সেকেন্ডে তো আমাদের 0.1 পাই। একটু চিন্তা ভাবনা করে নিই। আমাদের এখানে পাই টি আর 180 ভুল হইলো কোথাও হিসাবে। আমাদের 4500 ঠিকঠাকই তো আছে। পি ইকুয়ালস টু ভিআই, তো আমাদের পি তো দেওয়া আছে, পি ভি ইকুয়ালস টু আমাদের এটা আসলো, আর পি ইকুয়ালস টু এটা আসলো, ঠিক আছে। আমরা টি ইকুয়ালস টু 3 সেকেন্ডে যদি মানটা বসাই তাহলে আমাদের যেটা আসবে অ্যাকচুয়ালি, এটা কি অ্যাকচুয়ালি ডিগ্রি না রেডিয়ানের হিসাব হবে? রেডিয়ানই তো হিসাব হওয়ার কথা। তো এটা নিয়ে আমার একটু কনফিউশন লাগতেছে, এটা পরবর্তীতে আবার ঠিক করে নিতে হবে। বুঝলাম না বিষয়টা এরকম হইলো কেন। যাই হোক, তো আমাদের অ্যাকচুয়ালি আজকের টপিকগুলো বোধহয় শেষ হয়ে গেছে। এই পাওয়ারের পর তো আর কিছু নাই, সার্কিট এলিমেন্টস। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে একটু হিসাব করে দেখতে হবে। টু বি ডান নেক্সট, কারণ এখানে তো অ্যাকচুয়ালি জিরো তো হওয়ার কথাই না। সো আমাদের, কারণ আবার সাইন 180 পাই তো অ্যাকচুয়ালি জিরো। সো আমাদের যেটা আসবে সেটা একটু ভেবে দেখতে হবে কি আসবে। আমরা এটা পরবর্তীতে আবার সমাপ্ত করবো ইনশাল্লাহ। সো আমরা একটু সার্কিট এলিমেন্টের আলাপ করি। সার্কিট এলিমেন্টস অ্যাকচুয়ালি দুই ধরনের, একটা হইতেছে ডিপেন্ডেন্ট সোর্স আর একটা হইতেছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। যদি আমাদের অ্যাকচুয়ালি গোলাকারের সার্কিট এলিমেন্ট দেওয়া থাকে, এগুলো হইতেছে ইন্ডিপেন্ডেন্ট। আর অ্যাকচুয়ালি আমাদের যদি এই ডায়মন্ড আকার বলা হয়, বাট এগুলো অ্যাকচুয়ালি আমরা বর্গাকার বলতে পারি। তো আমাদের এই ডায়মন্ড আকারের সোর্সগুলো যদি দেওয়া থাকে, এগুলো হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট এলিমেন্ট। আর বাকি যেগুলো আছে এই সোর্সগুলো কারেন্ট হবে না ভোল্টেজ হবে, এগুলো অ্যাকচুয়ালি আমরা চিহ্ন দেখেই বুঝতে পারবো। আমাদের চিহ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবো আর সেগুলো কিরকম হবে, ডিপেন্ডেন্ট বা না ডিপেন্ডেন্ট, ভোল্টেজ ডিপেন্ডেন্ট নাকি কারেন্ট ডিপেন্ডেন্ট, এই জিনিসটা আমরা সহজেই বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।